বন্ধুরা এসে গেছি হোটেল শকুন্তলা নিবাসের একেবারে ছাদে। আর এই ছাদ থেকে কিন্তু বাইরের ভিউটা দুর্দান্ত। এখান থেকে খুব সুন্দর স্পষ্টভাবে আপনারা পেয়ে যাবেন একটা সমুদ্রের ভিউ। স্বর্গদ্বার থেকে উঠে ওটা হচ্ছে আমাদের ভারত সেবাশ্রম সংঘ, আর জাস্ট ওখান থেকে কিছুটা এসেই এ হচ্ছে আজকে আমাদের হোটেল। এদিকে রয়েছে কিচেনের সুবিধা। এই দেখুন, যেমন বলেছিলাম হাঁড়ি কড়াই বাসনপত্র ফ্রিতে পাবেন, এগুলো রাখা আছে। এরপরেও যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। জলের ব্যবস্থা রয়েছে। একটা জিনিস দেখুন, প্রতিটা রুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম এতটুকু টাইলস করা আছে, তার উপরে পেইন্টগুলো কিন্তু খুব সুন্দর। আর নিচে এই ধরনের একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেড আপনারা পাবেন। জয় জগন্নাথ বন্ধুরা আজ আরও একবার রয়েছি জগন্নাথ ধাম পুরীতে। আর এই মুহূর্তে আমি চলে এসেছি একেবারে স্বর্গদ্বার সি বিচের সামনে। আর দেখুন কত লোক আজকে 2025 সালের শ্রী শ্যামা পুজো অর্থাৎ কালী পুজো। আর আজকের দিনে কিন্তু পুরী একবারে গম করছে। অধিকাংশই আমাদের বাঙালি পর্যটক ছুটি ছাটার দিন, ছুটি পেয়ে এ হচ্ছে বর্তমান পরিস্থিতি। এই দেখুন। আচ্ছা, এই স্বর্গদ্বার থেকে আজকে আমি আপনাদের একটা হোটেলে নিয়ে যাব, যে হোটেলটা রয়েছে একেবারে স্বর্গদ্বার থেকে মাত্র 2 মিনিটের ডিস্টেন্সে। এই সামনে আপনারা জানেন রয়েছে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, সেখান থেকে মাত্র 1 মিনিটে হাঁটা পথ। এই বিচ থেকে উঠে যাব মহাপ্রভু স্ট্যাচু পর্যন্ত 1 মিনিটে, আর সেখান থেকে জাস্ট 1 মিনিট গেলেই হোটেলটা কিন্তু এই স্বর্গদ্বারের অন্যান্য হোটেলের তুলনায় অনেকটাই বাজেট ফ্রেন্ডলি। 800 টাকা থেকে এখানে রুম শুরু হচ্ছে। আর যে কটা রুম রয়েছে সবকটাই নন এসি, যদিও সামনে শীত রয়েছে, শীত আসছে, তাই এসি নিয়ে অনেকের সমস্যা থাকার কথা নয়। নন এসি রুম রয়েছে সবকটাই। আর রুমগুলো কিন্তু আমি দেখে এসেছি যথেষ্ট ভালো কোয়ালিটির, পরিষ্কার পরিচ্ছন্ন ছোটোখাটো রুম। চলুন এখান থেকে আপাতত সেই হোটেল পর্যন্ত আপনাদের নিয়ে যাই, তারপর ওখানে গিয়ে রুমের কোয়ালিটি কী রয়েছে, কন্ডিশন কী রয়েছে, কী কী পরিষেবা ওনারা দিচ্ছে না, তার সঙ্গে রুম রেট কী কী রয়েছে, এই টোটালটা আপনাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার, ওই অপর প্রান্তেই সমুদ্র। এটা হচ্ছে মেইন ড্রাইভ রোড। আর এখানে দেখুন, এ হচ্ছে আমাদের সবার চিরপরিচিত মহাপ্রভু স্ট্যাচু। আজকে যে আমাদের হোটেলটা সেটা আমাদের এই সরাসরি যেতে হবে। এই দেখুন, উঠে এলাম চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু থেকে। আর এখানে এসে কিন্তু রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে এদিকে স্বর্গদ্বারের দিকে, আর একটা যাচ্ছে এদিকে মন্দিরের পথে। আমাদের যেতে হবে এই মন্দিরের পথটা ধরে। এই দেখুন মন্দিরের পথটা উঠে সেখানে পড়বে গাঙ্গুরাম সুইটস। আর আজ কিন্তু কালী পুজো, শ্রী শ্রী শ্যামা পুজো। এখানে দেখুন পুরো প্যান্ডেল করা হয়েছে। আচ্ছা, আমরা এবার চলে যাব এদিকটাতে মন্দিরের পথে। স্বর্গদ্বার থেকে উঠে ওটা হচ্ছে আমাদের ভারত সেবাশ্রম সংঘ, আর জাস্ট ওখান থেকে কিছুটা এসেই এ হচ্ছে আজকে আমাদের হোটেল শকুন্তলা নিবাস। এখন দেখতে পাচ্ছেন মেন স্বর্গদ্বার থেকে মন্দির যাওয়ার রাস্তা, এর উপরে কিন্তু রয়েছে এই হোটেল শকুন্তলা নিবাস, যেখান থেকে আমাদের সমুদ্র থেকে হেঁটে আসতে সময় লাগলো পাক্কা 2 মিনিট। তোমরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের এই হোটেল শকুন্তলা নিবাসে। লোকেশন আপনাদের দেখালাম, একদম সমুদ্র থেকে আসতে কিন্তু আমাদের ঠিক 2 মিনিট টাইম লাগলো। আর এখানে প্রপার লোকেশন বলতে দেখুন, এই যে রয়েছে এই উৎকল তন্তুজ ভবন, তার উপরে রয়েছে দেখুন দাদা বৌদির রেস্টুরেন্টটা, তার ঠিক উল্টো দিকে হচ্ছে আমাদের এই হোটেলের করিডোর। এটা এখান থেকে আমাদের ঢুকতে হবে। চলুন ভেতর পর্যন্ত যাওয়া যাক। তো আপাতত চলে এসেছি আমরা একদম হোটেলের ভেতরে। এখানে রিসেপশনে যিনি রয়েছেন এখানে ম্যানেজার বাবু, তার সঙ্গে কথা বলবো এখানে রুম কতগুলো কি রয়েছে, আজকে ফাঁকা কিছু আছে কি না জানকারি নিয়ে, তারপরে যদি রুম ফাঁকা থাকে কয়েকটা রুম আপনাদের দেখাবো। চলুন কথা বলে নিই। আচ্ছা বলছি, এই শকুন্তলা নিবাস এটা তো একদম স্বর্গদ্বারের ওপরেই, একদম 1 মিনিট লাগছে হেঁটে এখান থেকে সমুদ্র 1 মিনিট লাগে। আচ্ছা, আর মন্দির তাহলে তো মন্দিরের রাস্তার উপরেই? এখানে মন্দির, এখান থেকে মন্দির যেতে 8 থেকে 10 মিনিট লাগে পায়ে হেঁটে। এবার টোটো তো সব কিছু সামনে থেকেই পাওয়া যায় না? হ্যাঁ, সব কিছু সামনে থেকে, হোটেল থেকে বেরোলেই একদম রাস্তার ওপরেই আমাদের ইয়েটা। হ্যাঁ, এখান থেকে আপনি টোটোও পাবেন, হ্যাঁ, হেঁটেও যেতে পারেন। হেঁটে 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট। আচ্ছা, এই হোটেলের রুম কতগুলো কি রয়েছে? 13খানে রুম আছে। আচ্ছা, এখানে কি এসি নন এসি আছে নাকি শুধু? না, আমাদের এখানে 13টাই নন এসি, সবকটা নন এসি রুম রয়েছে। আচ্ছা, আচ্ছা, আজকে কিছু রুম ফাঁকা আছে, দেখানো যাবে দু একটা? হ্যাঁ, আজকে আছে 4টে মতো রুম ফাঁকা আছে। আচ্ছা, তাহলে আমাকে মোটামুটি 3 থেকে 4টে রুমটা দেখান, আর তারপরে আপনাদেরকে এখানকার রেট ফেট কী আছে সেগুলো আমি জেনে নেবো। ঠিক আছে, চলুন একটু।
বিকেল হয়ে গেছে আর কিন্তু বেশি আলো থাকবে না, তার জন্য ঝটপট আগে আপনাদের রুম করা দেখিয়ে দিই। তারপরে এখানে কী কী পরিষেবা আছে সেটা আপনাদের ঘোরাতে ঘোরাতে দেখাবো, তার সঙ্গে দাদার সঙ্গে কথা বলবো। এই দেখুন এখানে কিন্তু রয়েছে সিসিটিভি সার্ভিলেন্স। আপনারা যখন এখানে আসবেন সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তার পাশাপাশি কিন্তু এখানে রয়েছে ওয়াইফাই পরিষেবা, অর্থাৎ সিকিউরিটি এবং নেটওয়ার্ক নিয়ে কিন্তু আপনাদের কোনো চিন্তা করতে হবে না। চলুন দাদা উপরের দিকে যাই। রুম ওপরে নাকি? আচ্ছা আচ্ছা। তো এসে পৌঁছে গেছি হোটেল শকুন্তলা নিবাসের ফার্স্ট ফ্লোরে। এই দেখুন লম্বা করিডোর রয়েছে এইদিকে এবং এইদিকে, পরপর বেশ কিছু রুম রয়েছে। তবে দেখতেই পাচ্ছেন গেস্টের বিভিন্ন জামাকাপড় শাড়ি কিন্তু শুকোতে দেওয়া আছে। গেস্ট প্রতিটা রুমেই রয়েছে। এখানে একটা রুম ফাঁকা আছে, সেটা আমরা দেখাবো। আচ্ছা এদিকে যাওয়ার আগে দেখাই, এখানে কিন্তু প্রচুর বেসিন রয়েছে। আপনারা যদি সকালে বাইরে দাঁড়িয়ে একটু ব্রাশ ফ্রাশ করতে চান সেটা পারবেন। আর এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন করিডোর, পরপর রুম। এইদিকে দেখুন গেস্ট রয়েছে, প্লাসে দেখুন সামনে জুতো ফুতো পড়ে আছে। আচ্ছা এখানে একটা রুম রয়েছে 103 নম্বর রুম, সেটা আপনাদের দেখাবো। যেমনটা বলেছি এখানে কিন্তু প্রতিটা রুমই নন এসি রুম। আর এটা হচ্ছে এই হোটেলের রুম নম্বর 103। এই দেখুন ছোটোখাটোর মধ্যে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম। একটা বেড রয়েছে বেশ বড় সাইজের, ওপরে সিলিং ফ্যান রয়েছে, এদিকে একটা টিভি রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করার জন্য চেয়ার এবং টেবিলের ব্যবস্থা রয়েছে। এদিকে একটা ড্রেসিং ইউনিট রয়েছে, আলনা। আর দেখুন এখানে বড় বড় তাক রয়েছে, আপনাদের টুকটাক জিনিসপত্র কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন। আর এদিকে ওয়াশরুমটা রয়েছে। তার আগে আপনারা দেখাই, আপনারা যদি এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে চান, এই দেখুন এইভাবে কিন্তু কিচেন রয়েছে, যেখানে আপনারা রান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। জলের ব্যবস্থা রয়েছে। তার সঙ্গে কিন্তু আপনারা যদি এখানে রান্নাবান্না করেন, এখানে সমস্ত বাসনপত্র কিন্তু আপনাদের ফ্রিতে দেওয়া হবে। অর্থাৎ আপনারা যদি ছোটোখাটো কোনো ফ্যামিলি নিয়ে আসেন, এখানে কিন্তু আপনারা রান্না করতে পারবেন, সম্পূর্ণ বাসন ওনারা দিয়ে দেবেন। আপনারা শুধু গ্যাস এবং ওভেনটা আনবেন, আপনারা কিন্তু তারপরে এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই দেখুন এটা হচ্ছে ওয়াশরুমটা। এই রুমটার সঙ্গে ইন্ডিয়ান প্যান রয়েছে, এখানে একটা মগ বাকেটের ব্যবস্থা রয়েছে। আর এই ধরনের ওয়াশরুম পাবেন আপনারা এই রুমটার সঙ্গে। যেমনটা আমি বলেছি এনাদের কিন্তু এই ফ্লোরের প্রায় রুমই গেস্ট রয়েছে। একটা রুম ফাঁকা ছিল, সেটা আপনাকে দেখিয়েছি। এবার যাবো এনাদের সেকেন্ড ফ্লোরে, সেখানে একটা দুটো রুম দেখানোর চেষ্টা করব। আচ্ছা যে বাসনের ব্যাপারে যেটা বলছিলাম আপনাদের, কিচেনের রান্নাবান্না যদি আপনারা করে খাওয়া দাওয়া করেন, সেক্ষেত্রে কিন্তু এনাদের সমস্ত বাসনই আপনাদের ফ্রিতে দেওয়া হবে। যদি ছোটোখাটো কোনো ফ্যামিলি নিয়ে আসেন, বাসন কিন্তু সম্পূর্ণভাবে ফ্রিতে দেওয়া হবে। যদি আপনারা চান শুধুমাত্র গ্যাস এবং ওভেনটা আনবেন, আর বাদবাকি এনারা বাসন দিয়ে দেবেন, আপনারা রান্নাবান্না করে খুব ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারবেন। তো চলুন এবার যাবো এনাদের সেকেন্ড ফ্লোরে। এখানে কিছু রুম রয়েছে, সেগুলো আপনারা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে এ হোটেলের সেকেন্ড ফ্লোর। আর এদিকেও দেখতে পাচ্ছি কিন্তু গেস্ট রয়েছে প্রচুর, প্রতিটা রুমের সামনেই এবারে জামা কাপড় ঝোলানো রয়েছে। আর এখানে দেখুন রয়েছে বেসিনের ব্যবস্থা। এই দেখুন নিচে আপনারা দেখেছিলাম 103 নম্বর রুম, আর উপরে চলে এলাম 203 নম্বর রুম। এটাও ওই একই রকম ক্যাটাগরির রুম রয়েছে। এই দেখুন এই ধরনের রুম কিন্তু আপনারা পাবেন। একেবারে কিন্তু টাইলসে মোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রুম, ভালো বেড রয়েছে, মোটামুটি 4 জন পর্যন্ত থাকা যাবে। এখানেও বসে খাওয়া দাওয়া করার জন্য চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে। এদিকে জানলা রয়েছে, আর এই দরজা খুললেই তখন সামনেই উন্মুক্ত জায়গা, খোলামেলা পরিবেশ। এদিকে আয়না রয়েছে, আর এখানে রয়েছে টয়লেটটা। দেখুন এখানে কিন্তু ইন্ডিয়ান টয়লেট রয়েছে। আমি এ ব্যাপারে কথা বলবো, এনাদের কটা ওয়েস্টার্ন রয়েছে কটা ইন্ডিয়ান রয়েছে সে ব্যাপারে জানকারি নেব। মগ বাকেটের ব্যবস্থা রয়েছে, আর এই ধরনের টয়লেট পাবেন আপনারা এই রুমটার সঙ্গে। আর এই দিকে কিন্তু রয়েছে কিচেনের ব্যবস্থা অন্যান্য রুমের মতনই। আচ্ছা আপনাদের একটা জিনিস দেখানো হয়নি, এরকম কিন্তু টিভি পেয়ে যাবেন আপনারা। আর এটা হচ্ছে কিচেনটা। এই দেখুন ওই একই রকম কিচেন পাবেন, যেখানে কিন্তু আপনারা যদি গ্যাস এবং ওভেন ভাড়া করে আনেন, আপনারা রান্নাবান্না করতে পারবেন। বাসনপত্র সমস্ত কিছু ফ্রিতে দেওয়া হবে। এই দেখুন জলের ব্যবস্থাও রয়েছে এখানে, আর জল একদম চালু অবস্থায় রয়েছে। এই হচ্ছে কিচেন। দাদা যে কটা রুমে যাচ্ছি শুধুই দেখছি ইন্ডিয়ান ব্যান। আচ্ছা ওয়েস্টার্ন কোমোডে কি সুবিধা নেই হোটেলে? অবশ্যই আছে, ওয়েস্টার্ন আছে, কিন্তু যে কটা গেস্ট আমাদের আছে সব রুম কোটাতেই আপনার যে কটা ওয়েস্টার্ন আছে সেটা গেস্ট আমাদের আছে বলে ওটা দেখাতে পারছি না। ইন্ডিয়ানটাই ফাঁকা আছে, ওটা দেখাচ্ছি। আচ্ছা মানুষ এসে তাহলে আগে ওয়েস্টার্নটাই খুঁজছে নাকি? অবশ্যই। আচ্ছা ওয়েস্টার্ন যে কটা দেয় সে কটা গেস্ট আছে বলে দেখানো যাচ্ছে, কিন্তু ওয়েস্টার্ন আছে তো? আচ্ছা আছে, মানে ওয়েস্টার্নের সুবিধাও রয়েছে, পাশাপাশি ইন্ডিয়ান প্যানের সুবিধাও রয়েছে। অবশ্যই হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা এই ফ্লোরে তো মনে হয় রুম নেই বোধহয়? এই ফ্লোরে 5টা রুম আছে। না না ফাঁকা রুম তো আজকে দেখানোর মতো আর নেই? না ফাঁকা রুম এখানে। আচ্ছা উপরে কি রুম আছে? হ্যাঁ থার্ড ফ্লোরে আমাদের 2টো ফাঁকা রুম আছে। আচ্ছা তাহলে ওই দুটো একটু দেখিয়ে দেবেন, চলুন চলুন। তো বন্ধুরা আমরা এবার যাবো থার্ড ফ্লোরে। আমরা এটা সেকেন্ড ফ্লোরের রুমটা দেখলাম, 203 নম্বর রুম। এবার আমাদের এই সিঁড়ি বেয়ে যেতে হবে উপরে, অর্থাৎ 4 তলা থার্ড ফ্লোর। আর এভাবে কিন্তু সিঁড়ি ভেঙে আপনাদের উপরে উঠতে হবে। দেখুন লিফটের পরিষেবা নেই হোটেলে। আর বাদ বাকি এই ধরনের
করিডোর রয়েছে ওপরে এসে, এদিকে রয়েছে ছাদের ব্যবস্থা, আর এইদিকে রয়েছে রুমগুলো। দেখুন দুপুর রোদে একবারে চকচক করছে জায়গাটায়। আর এখানে কিন্তু গেস্ট রয়েছে প্রতিটা রুমে, কয়েকটা রুম ফাঁকা আছে বললো, দেখি কোনটা কোনটা ফাঁকা আছে। আর এখান থেকে বাইরের এই হচ্ছে পরিবেশ। আচ্ছা, যে রুমটা প্রথমে দেখাবো এই ফ্লোরে সেটা হচ্ছে 302 নম্বর রুম। দেখুন এখানে কিন্তু প্রতিটা রুমই নন এসি রুম, যেমনটা আপনাদের বলেছি। এই দেখুন এটা হচ্ছে রুমটা। একটা জিনিস দেখুন, প্রতিটা রুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম এতটুকু টাইলস করা আছে, তার উপরে পেইন্টগুলো কিন্তু খুব সুন্দর। আর নিচে এই ধরনের একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেড আপনারা পাবেন। পিলো রয়েছে 2 থেকে 3টে, ওপরে সিলিং ফ্যান রয়েছে, এদিকে হেড সাইডে টেবিল রয়েছে, টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন। আর ঢুকেই কিন্তু এখানে রয়েছে কিচেনের ব্যবস্থা। এই দেখুন এই হচ্ছে কিচেন, যেখানে আপনারা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। জলের ব্যবস্থা তো প্রতিটা রুমেই রয়েছে। আর এখানে গ্যাস ওভেন নিয়ে আসবেন, রান্না করবেন, বাসনপত্র সব ফ্রিতে পেয়ে যাবেন। আর এখানে রয়েছে দেখুন মিররের সুবিধা, টিভি রয়েছে একটা, জামাকাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে। আর এদিকে রয়েছে ওয়াশরুমটা। তবে দুর্ভাগ্যবশত আজকে প্রতিটা টয়লেট কিন্তু আপনাদের ইন্ডিয়ান দেখাতে হচ্ছে। হ্যাঁ, এটা তো তাই, ওয়েস্টার্ন প্যান কিন্তু এটাতেও নেই। যে কটা ওয়েস্টার্ন প্যানের রুম ছিল সব কটাতে কিন্তু গেস্ট রয়েছে। আর এটা হচ্ছে রুমটা, দেখে নিন। আচ্ছা, এই 302 নম্বর রুমের পরে রয়েছে এদিকে 303 নম্বর রুম। আর এখানে কিন্তু বেসিনের ব্যবস্থা রয়েছে, মিরর রয়েছে। আর এটা হচ্ছে এই হোটেলে আপাতত যে লাস্ট ফাঁকা রুম। এই দেখুন এই ধরনের রুম। আচ্ছা, এই রুমটা কিন্তু অন্যান্য রুমের থেকে অপেক্ষাকৃত একটু বড় সাইজের রয়েছে। এখানে বসে খাওয়া দাওয়ার জন্য বেশ বড়ো সাইজের টেবিল এবং চেয়ার রয়েছে। এই ধরনের বেড রয়েছে, যেখানে কিন্তু আপনারা খুব ভালোভাবে 3 জন তো থাকতেই পারবেন, গ্রুপে এলে কিন্তু 4 জন অনায়াসে থাকা যাবে। আপাতত 2টো পিলোর দেওয়া রয়েছে, এক্সট্রা চাইলে আপনারা পেয়ে যাবেন। ওপরে সিলিং ফ্যানের সুবিধা রয়েছে, এদিকে জানলা, এদিকে দরজা, এদিকে রয়েছে কিচেনের সুবিধা, এদিকে মিরর, এদিকে রয়েছে টিভি, আর এইদিকে রয়েছে ওয়াশরুমটা। আজকে যে কটা আপনাকে টয়লেট দেখাচ্ছি সব কটা কিন্তু ইন্ডিয়ান প্যানই দেখাতে হচ্ছে, ওয়েস্টার্নগুলো আপাতত ফাঁকা নেই। মগ বাকেটের সুবিধা রয়েছে। আর এই ধরনের একবার টাইলসে মোড়া পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আপনারা পাবেন, তার সঙ্গে এই রুমটা। তো এটা হচ্ছে হোটেল শকুন্তলা নিবাসের ছাদ। এই দেখুন এই সুন্দর কিন্তু ছাদ রয়েছে একটা। আপনারা যদি চান, এখন তো দুপুর রোদ, বিকেলবেলা এখানে এসে যা দুর্দান্ত একটা হাওয়া দেবে না, অসাধারণ লাগছে। এখান থেকে সমুদ্রটা একদমই কাছে। ওই দেখুন, বুঝতেই পারছেন, এই রাস্তাটা ধরে আপনারা হেঁটে চলে আসবেন, জাস্ট এতটুকু এলেই কিন্তু হোটেল। আর এখান থেকে বাইরের ভিউটা কিছুটা এইরকম, দারুণ লাগছে, একেবারে সামনে সমুদ্র। আর এই যে জায়গাটা, এখানে কিন্তু আপনারা যদি চান বিকেলবেলা এসে একটু সুন্দর সময় কাটাতে পারবেন। এখানেই বসে কিন্তু দারুণ একটা হাওয়া আপনারা পেয়ে যাবেন। এই দেখুন এটা হচ্ছে বাইরেরটা। তো বন্ধুরা, হোটেলের রুমগুলো মোটামুটি দেখে এলাম। ছোটোখাটোর মধ্যে বেশ ভালো রুম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। তবে এই হোটেলে কিন্তু প্রতিটা রুমই নন এসি। আপনি কিন্তু এখানে এসি পাবেন না, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। যদিও সামনে রয়েছে শীত, শীতে অনেকেরই এসি প্রয়োজন হয় না, তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আর একবার ফিরে এসেছি রিসেপশনে, যিনি দাদা আছেন, ম্যানেজার যিনি আছেন, তার সঙ্গে কথা বলে হোটেলের রেট কী রয়েছে সেগুলো জানবো এবং কন্ট্যাক্ট ডিটেলসগুলো ওনার মুখেই নেবো। চলুন কথা বলে নিই। আচ্ছা, বলছি এখানে আর কী কী সুবিধা রয়েছে আপনাদের এখানে? এখানে সুবিধা রয়েছে আপনার ওয়াইফাই আছে, তার সঙ্গে আপনার কারেন্ট চলে গেলে আমাদের ইনভার্টারের ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং এই হোটেলে নিজস্ব ট্রাভেলস আছে, সাইট সিন বেড়াতে যাওয়ার জন্য এখান থেকে ট্রাভেলস পাওয়া যাবে। এবং পুজো দেওয়ার জন্য আমাদের নিজস্ব পান্ডা আছে। আচ্ছা আচ্ছা। এখান থেকে পান্ডা সমস্ত রকম সুবিধা এখান থেকে আপনারা পাবেন। আচ্ছা, বাসনপত্র তো আমাদের আছে। হ্যাঁ ওটা বলেছি, হ্যাঁ দেখিয়েছি। আচ্ছা, ছোটখাটো ফ্যামিলি হলে আপনারা বাসনটা দিয়ে দিচ্ছেন? বাসন আমরা দিয়ে দিচ্ছি। এবার যদি গ্রুপ পার্টি আসে কিছু আছে তখন তো নিশ্চয়ই ভাড়া করতে হবে। তখন হ্যাঁ, আমাদের যতটা আছে ততটা দিই, তারপর বাকি যেটা লাগে ওরা ওখান থেকে ভাড়া করে দেবে, তাই তো? হ্যাঁ, এবং সেটা আমরা ব্যবস্থা করে দেবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বলছি এই যে রুমগুলো দেখলাম আমরা, এগুলো মোটামুটি সিজন অফ সিজন রেট কেমন কি? এটা সিজনের রেট চলে আপনার মোটামুটি 1420 টাকা, আর অফ সিজনের রেট চলে 820 টাকা। মাসিক চার্জ নিয়ে। মাসির চার্জটা আলাদা নাকি? না, ওই 820 টাকা। 800 টাকাটা হচ্ছে রেট, 20 টাকাটা মাসির চার্জ। আর যদি সিজন আসে তখন মোটামুটি ওটা 1400 পর্যন্ত উঠে যায়। 1420 টাকা, 1420 টাকা পর্যন্ত উঠে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা দিন, যেখানে মানুষ বুকিং করতে পারবে। 9038186693। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এখানে লেখাই রয়েছে একবারে। এই দেখুন, এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার 9038186693। এটা আমি ডেসক্রিপশন স্ক্রিনেও দিয়ে দেবো। ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।